বাবা তোমার যাকে ভালো লাগে তুমি তাকে ভজো, কোনো আপত্তি নেই, কিন্তু কাউকে হিংসা করো না। ভক্ত হও কিন্তু বিভক্ত হতে যেও না। সনাতন ধর্মের সবকিছু আছে, শক্তি আছে, ভক্তি আছে, সব আছে, শুধু এরা দুর্বল কেন জানেন? এরা বিভক্ত। মতুয়া, বৈষ্ণব, শাক্ত, গানপত্য, শৈব, সৎসঙ্গী, শ্রীগুরু সঙ্গী, কতজনের কত বন্দী। বুঝেছেন? আমরা যে একই, এই বোধটা যদি রাখি তাহলে সবাই হব সবার সঙ্গী। এইবার বাংলায় সবাই এক হয়েছিল, সেই জন্য ধন্যবাদ জানাই। হরি বল। এই ঐক্যটা যেন না ভাঙে কোনো সময়, এই ঐক্যবদ্ধতা, এই ঐক্যটা যেন কোনো সময় না ভাঙে। বাবা বিধর্মীদের অত্যাচার যখন হয়, মতুও দেখে না, বাউনও দেখে না, নমশূদ্রও দেখে না, কালী ভক্তও দেখে না, কৃষ্ণ ভক্তও দেখে না। 1946 সালের 16ই আগস্ট দেখো নাই গ্রেট ক্যালকাটা ক্লিন কি হয়েছিল, নোয়াখালীর দাঙ্গা কি হয়েছিল, মুলাদির রায়েট কি হয়েছিল, দেখছিল নাকি যে কোনটা মতুয়ায় ওরে কিছু কইস নিয়া, ওইটার গলায় তুলসীর মালা ওরে শুস নিয়া কইছিল? এই জায়গাটা তোমরা বুঝে ঐক্যবদ্ধ থাকবা, যার যার ভজন শেষে করবা, যে যাকে ভজবা ভজবা, অসুবিধা কি আছে? যদি কয় তুই কালী পুজো দিস কেন, তুই মতু হতে পারবি না। মা কালীর কৃপা ছাড়া কি তারক সরকার জন্ম নিছিল? কথা কও কি? তারক সরকারের বাবার নাম কি ছিল? কাশীনাথ সরকার। এদিক গুপি যন্তর বাজায় বাজায় লাফায় লাফায় গাবে নে, কি দুঃখী গৌর হরি বলকানন। আবার গৌরাঙ্গর ছবি করি রাখে, হে বাবার ছবি বাদে জ্যাঠার ছবি রাখছিস কি? আমি আছে না? আবার বৈষ্ণবদের মধ্যেও আছে, মোটে হরিচন্দ্র দেখতে পারে না, হরিচন্দ্রের নাম শুনতে পারবে না। এই খালি হরি বল কোয়া বন্ধ কর, মোটে কবি না। জয় জয় রাধাকৃষ্ণ প্রেমানন্দে, রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ, হরিবল মোটে কবা না। কি মরিয়ে গেলিও কবা না। কালী ভক্ত যারা মরে যাবে যখন তারা, তখন কবা না যে বলো হরি হরি বল, কবা বলো কালী কালী কালী, বলো কালী কালী কালী। হাসিয়ে পড়তেছে এখন, কি হরি বল কয় না? কয় তো বেজাল বাদাই কেন? এই জন্য এবার ধন্যবাদ জানালাম কেন, এইবার সবাই ঠিক পাইছিল। ওই ইউনিসের ওই ঘটনা দেখে খালা দীপু দাসে পোড়াই মেরে ফেললো, অসীম সরকারে তো মারিয়েই ফেলবে, সারা বাংলা জুড়ে নামিয়ে গেল। তাহলে আমাকে বাঁচিয়ে থাকতে হবে, সবাই ঐক্যবদ্ধ হও, সবাই একসঙ্গে হাতে হাত মিলিয়ে আমরা যে হিন্দু সেই কথা। এর মধ্যেও আবার ভেজাল আছে, এদের মধ্যে আবার এক দল খাড়া হয়েছে, কয় আমরা মোটে হিন্দু না। তা তোমরা কি মুসলমান না খ্রিস্টান? তাহলে ওই দেশটা তুই আসলিয়া কেন? যাও, তুমি যদি হিন্দু না হও তাহলে ওই দেশের কে আসলে কেন জবাব দাও। কায়দা আছে, জবাব দিতে পারবে না, খালি অনশন করবে বসে বসে। আর কয় চুল বেলিরে গুছাইয়ে দিয়ে কয় আমরা হিন্দু না। বুঝেছেন ব্যাপারটা? মানে কতটা বেবোধ হলে জাতি এত বড় ক্ষতি করতে পারে। আপনাদের আবার প্রণাম জানাই, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আমি আর একটা পাগল বিজয়ের গান গাই, হরিবল হরিবল হরিবল। একজনরে পালি তোমার সব জনরে পাওয়া হয়ে যাবে, দরবার মতো একজনরে ধরো, যারে ধরো। বুঝিস কি কইছি?
আর একবার সেই জায়গায় পৌঁছায় যারা সব কিছুর মধ্যে এক জিনিস দেখে, তারা বুঝে শুনে আমার বাক্যের ধারা তুমি জ্ঞানের দ্বারা উপলব্ধি করিও সবাই। আমি কখনো বলবো না যে আমার ওই জ্ঞান হইয়া আছে, এটা আমি বলবো না, এটা সাধুরা কখনো বলে না। তার আচরণের মধ্যে দিয়ে সাধুত্ব ফুটে ওঠে। কথা বোঝা গেল কি? হ্যাঁ, এই জন্যে আমার কাছে কোনো হিংসা নাই, নিন্দা নাই, বিদ্বেষ নাই। আমি সবার মাঝে একই সত্তা দেখতে পাই। আল্লাহর মধ্যেও যা দেখি, হরির মধ্যেও তাই দেখি, কৃষ্ণের মধ্যেও তাই দেখি। এক শক্তি ছাড়া কিছু নাই। বুঝিস কি বলছি? আপনাদের আছে জানা, মায়েরা তো ওই পরে গহনা অলংকার যারে কয়, এখন তো দাম বেড়ে গেছে না? কি অনেক দাম বেড়ে গেছে না? সহজে সবাই কিনতে পারে না। একজন এক দলা সোনা নিয়ে পথ দিয়ে যাচ্ছে হাঁটিয়া, এইরকম বলের মতো। তার বন্ধু বলে ডাক দিয়ে, ঝক ঝক করে তোর হাতের ভিতরে কি রে? ওই সোনার বল। সোনার বল? বাহ, বাড়ি কল। ওই সোনার বল নিয়ে শ্যাকরার দোকানে গিয়ে, জুয়েলারি যারে কয়, ও বলে ডাক দিয়ে, দেখো তো এতে কতটুক সোনা। ও সব পরীক্ষা নিরীক্ষা করিয়ে ওজন দিয়ে বলে, তারে এতটুকু সোনা আছে এর ভিতরে। বলে আমার স্ত্রীর জন্য দাও হার তৈরি করে, শীতে হার, শীতে দুল, তারপর নাকের হুল, টিকলি দাও, শাখা বাঁধানো। সব লিখতেছে কি কি বানাবে। বলে ঠিক আছে, 15 দিন পরে আসবা, তোমার মালামাল তুমি নিয়ে যাবা। গ্রামে আমার এক এক গ্রামে এই মজুরি দিবা। ঠিক আছে। 15 দিন পরে গেছে, প্রত্যেকটা অলংকার এক একটা বাক্সের মধ্যে ভরা আছে, উপর দিয়ে দেখা যায় বাড়ি সুন্দর। এইবার অলংকারের বাক্স হাতে নিয়ে যাচ্ছিল আবার পথ দিয়ে। ওই বন্ধু বলে ডাক দিয়ে, তোর হাতে কি রে? বলতো আমার ধার। ও তখন বলছে, হাতে আমার গিন্নির জন্য তৈরি করে আনছি অলংকার। তাহলে আগে কি ছিল? সোনা ছিল, সোনার বল। শ্যাকরার কাছে যখন গেল, অলংকার তৈরি হল। সব অলংকার নিয়ে যদি আবার ওই স্বর্ণকারের কাছে দেওয়া যায়, জানেন যত জ্ঞানী দলে অলংকারগুলো ডালাইয়ে ফেলে, আবার একটা সোনার বল বানাইয়ে ওর হাতে দিয়ে দেয়, না যাও বাড়ি যাও গিয়ে। রসিক রে, এইটাই হচ্ছে সব কিছুর কল। একই সোনার বল বিভিন্ন অলংকারে সজ্জিত হয়। যার যেটা ভালো লাগে, যার যা পরে মনে আনন্দ জাগে, সনাতন ধর্মে সে তার পূজা দেয়। এই জন্যে সনাতন ধর্ম শ্রেষ্ঠ বটে। আমি বলি তোমার নিকটে, সনাতন ধর্মে সাধনার স্বাধীনতা আছে সর্বদাই। যারা শুধু বলে সে নিরাকার, এক আল্লাহ নিরাকার, এক গড নিরাকার, ও বেবোধ ছাড়া আর কিছু না। নিরাকার, ভাত খাবা সাকার, কাপড় পরবা সাকার, বাড়ি ঘর বানাবা সাকার, পায়খানা করবা সাকার, বিয়ে করবা সাকার, আর তোমার ভগবান নিরাকার। ও সব কয়টারে নিরাকার এক একটা বউ আনিয়ে দেওয়া দরকার। বিয়ে দিতে হবে সব নিরাকার বউ। যা নিরাকার বউ নিয়ে যা, বাড়ি যা। বাসরে যাবে খালি আতাই বেড়াবে। ফাতেমা নিরাকার তো আর খুঁজিয়ে পাবে না। ফাতেমা পাবে। সাকার যদি না হয় তাহলে হয় আনন্দ উদয়। কায়দা আছে রে মা। ও একটা গল্প কইছে না, কার বউয়ের নাম নাকি কি কলো, কি কলো, কি বলছিল, কি ওইটা মনে আছে না? সব কয়টা ভুলে গেলি, ওটা বলবা না, আমি ঠিক পাইছি।
দুইজন নাকি বিয়ে করিছে, যাইয়ে নাকি আল চাষ করতে যাইয়ে চাটাম মারিছে। তোর বউ তোর কত ভালোবাসে, কয় আমারে বাড়ি গেলি ওরে বাবা ভাত মা খাইয়ে মোটে গালের দ্বারে নিয়ে আসে, আর ঘন ঘন আই লাভ ইউ কয়, ওরে হাসতে। ও নাকি দুঃখে করে বর্ণনা, আমার বউ আমারে ভালোবাসে না। আর ওই বন্ধু নাকি বলিছে, তুই তোর বউরি আলাপ করতেই জানিস না। কয় কিরকম? কয় বড় নাম ধরিয়ে ডাকতি নাই। যেমন আমার বউয়ের নাম সুচিত্রা, আমি তাকে ডাকি, শুনছ সুচি, অসুচি। যখন সুচি বলে ডাক দে, আমার স্ত্রীর আনন্দের আর সীমা নেই। যখন বলি সুচি, বলে এই তো আমি আছি। ও ভাবিছে, ও তাহলে ওই জন্যই বুঝি আমি পাশে পড়ে গেছি। ও নাকি বাড়ি যাই, ওর বউয়ের নাম কি বিচিত্রা, ও বাড়ি যায় নাকি ডাক দিছে, ও বিসি। আর ওর বউ নাকি কয়, তোরে আয় এইবার শেষি, আমি তোর বিসি। আচ্ছা, কোনো বলদ আছে বউরে বিসি করে ডাক দেয়? কার রাগ না হয় যদি বউরে ডাক দেয় ও বিসি? কবে না তোরে শেষি, এই নামটাই ছোট করে বলা যায় না? ওর মার খাওয়ার মূল ওর বুদ্ধির ভুল। বিচিত্রা বিবাদ দিয়েও তো ডাকতে পারত, শুনছো চিত্রা কোথায় গেলে গো, কোনে যায় কয় ও বিসি। কি বলদার বলদার, চিত্রা বলে ডাকা যায় না? বলি সবার পুরো ভাগে বুদ্ধির ভুলের জন্য অনেক সময় সংসারে গন্ডগোল লাগে। একটু বুদ্ধি করে চলার আছে প্রয়োজন, ঠিক না নাকি? যখন দেখা যায় স্ত্রী রেগে গেছে, তখন দুটো মিঠে কথা পাওয়া যায় না তার কাছে। তোমার মধ্যে এইরকম রাগ, তাই ওরে কপাল রে, তোমার বাবার বাড়ি যখন গেলাম মুখখান দেখে, ও আমি চাঁদ পর্যন্ত ভুলে গেছিলাম, পূর্ণিমার চাঁদ ভুলে গিয়ে তোমার দিক তাকাইছিলাম, আজকে তোমার দিক তাকাতে পারতেছি না, এইরকম কেন? বউটা ভাববে সত্যি রে বাইরে, চুপ হয়ে যাবে। স্বামী যদি কখনো রাগ করে লাঠি ধরে, এইবার দেখাবো তোরে, বউজি ধারে ধারে যে যদি কয় তুমি আমার মারবা, তাই মারো তো দেখি তুমি কেমন সহ্য করতে পারো, দপাস করে লাঠি পড়িয়ে যাবে না। জয় হরি বল, প্রণাম করবেন। দ্বিজবর বিশ্বাস মহাশয় মাননীয়, উনি একটা আঁচির মালা আমার গলায় দিলেন। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি ওনার যেন ঠাকুর মনোবাসনা পূর্ণ করেন। তাহলে একমাত্র বুদ্ধির ভুলের তরে, একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে। ভুল করেছে যারা তারা ভুক্তভোগী বটে। একটুখানি অনাদরার, একটু অবহেলা ঘুচিয়ে দিতে পারে মনের সকল লীলা খেলা। একটুখানি স্নেহের হাসি, একটু ভালোবাসা এই দুনিয়ায় গড়তে পারে শান্তি সুখের বাসা। এই জন্যে আগে ঠিক করো ভাষা। যাকে তাকে একই সোনা দিয়ে যেমন বিভিন্ন অলংকার হয়, আবার অলংকার যদি গালাইয়ে ফেলে জানেন যত জ্ঞানী দলে যে সোনা সেই সোনা হয়ে যায়। তাহলে এ কথা বাবা দরকার জানা, একই ব্রহ্ম সোনা। আল্লাহ বলো, হরি বলো, গড বলো, তাই এক সোনা, ভিন্ন আর কোনো কিছু নাই। সনাতন ধর্ম শ্রেষ্ঠ কিসে, আমি দেই তোমারে পরামিষে। আমার যদি শিবকে ভালো লাগে, আমি শিব রূপ গড়ে করতে পারি ভজন। আমার বড় ঠাকুরকে ভালো লাগে, দেখলে আমার প্রেম জাগে, তাই না? আমি তার মূর্তিতে করি ভজন আর পূজন। মূলত আলাদা কিছু নয়, একই সোনা দিয়ে বিভিন্ন অলংকার হয়। প্রেম ভক্তি যবে উদয় হবে,
যখন ইষ্টদেবের কৃপা লাভ হবে তখন সমস্ত একাকার হয়ে যায়। আল্লাহ রসুল গড ভগবান আলাদা থাকে না সেই জায়গায়। আমি পরিষ্কার করে বুঝাই দিলাম তারে, কিন্তু এই কথাগুলো তো অনেক উপরে, নিচে থেকে কথাগুলো বোঝা হয় না। সাধারণ মানুষ যারা নিচে বসে দেখে তারা নিচেই করে ঘোরাফেরা। ছোট্ট একটা দেই আমি উদাহরণ। এখানে অনেকে আছেন নারী নরে যারা প্লেনে চড়ে এ রাজ্যের থেকে আর এক রাজ্যে করেছেন ভ্রমণ। যখন প্লেনটা অনেক উপরে যায় নিচের দিকে তাকালে সব সমান দেখায়, নাকি সমান দেখায় না? নাকি কন ঠিক তো? যে যত উপরে যাবে তার কাছে তত সমান হবে। ওই আল্লাহ রসুল গণ ভগবান একাকার হয়ে যায়। আমি এই তত্ত্ব জানার পরে তাইতে বিভিন্ন গান লিখেছি চরাচরে, যে সবার ভিতরে একই সত্তা, যেন হিন্দু ঐক্য এবং মানবতাবাদী ঐক্য, এই ঐক্যতে সবাই ঐক্যবদ্ধ হয়। চুপ করে থাকেন তাই আর একখানা পাগল বিজয়ের গান গাই, কারণ আজকে পাগল বিজয় সরকারের ভূমিকায় দাঁড়াই। আজকে অন্য গান আর গাবো না মহাশয়। পাগল বিজয়ের বহু গান আছে, এক একটা ধরে শোনাবো আপনাদের কাছে, ধৈর্য ধরে শুনবেন সবাই। হ্যাঁ হ্যাঁ, ভাটির নদী আছে তোর কাছে? ভাটির নদী, ভাটির নদী গাইতা মারে অনেক আগে, ও গান তো মুখস্থ নাই। ও তোমায় প্রথমে যেদিন দেখেছি মনে আপন মেনেছি, দেখেছি মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমার মন মানো না, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা, তুমি জানো না, তুমি প্রিয়, তুমি মোর জীবনে সাধনা। তোমার প্রথমে যদি মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমার মন মানো না, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা। বাড়ি গিয়ে আপনাদের একটা প্রশ্ন জাগতে পারে। সরকার মশাই তো তেঁতুলের তুলনা দিলেন। তেঁতুল তো আমরা দেখেছি বলে লালা আসে, তেঁতুল সম্পর্কে, তেঁতুলের সঙ্গে আমাদের পরিচয় আছে। কৃষ্ণের সঙ্গে তোমাদের পরিচয় নেই, শ্রীহরির সঙ্গে তোমাদের পরিচয় নেই, তাহলে আমরা কেন কাঁদব? আছে পরিচয়। তত্ত্ব রসামৃত জ্ঞান মঞ্জুরি নামক একখানা তত্ত্বমূলক গ্রন্থ আছে, ওটা একটু পড়ে দেখবে।
মাতৃগর্ভে প্রত্যেকটা জীব আমরা যখন ছিলাম ওখানে বসে একবার ঈশ্বরের সঙ্গে আমাদের দর্শন হয়। প্রত্যেককে তিনি একটি নাম দিয়েছিলেন, যেটা হচ্ছে প্রণব। এই প্রণব হচ্ছে মূল বীজ। দেখবেন একটা ট্রেন যখন স্টার্ট করে আস্তে 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 একটা সাউন্ড সেখান থেকে আসে আমাদের কানের ভিতরে, ওম। এই যে ওম যে শব্দটা, এটা হচ্ছে প্রণব। সর্বপ্রথম ব্রহ্মের উচ্চারিত শব্দ হচ্ছে ওম। স্বামী স্বরূপানন্দজি উনি কীর্তন করেছেন হরি ওম। আমি যখন মানিখিরাতে ছিলাম, মানিখিরা এটা ৭৭ সালে টালে হবে মনে হয়, কি ৭৬ ৭৫ হতে পারে। কারণ ৭৭ সালে তো প্রথম বামফ্রন্ট সরকার এসেছিল, তারপরে তার আগে আবার ওই জরুরি অবস্থা হয়েছিল, তাই না? প্রচুর নকশাল ছিল সে আশরাফাবাদ কলোনিতে, অশোকনগর টগর ওই দিক দিয়ে কিছু কিছু জায়গা, ওই নকশাল বাড়ি চারু মজুমদারটার। ওই টাইমে আমি যুবক, কিন্তু আমি রামচন্দ্রপুর হাই স্কুলেও পড়েছি। তখন আমাদের হেডমাস্টার ছিলেন মাননীয় চারুমিহির সরকার মহাশয়। ওই মানিখিরেই ওনার বাড়িও তো মানিখিরেই ছিল। তারপরে রাস্তা দিয়ে গিয়ে বাই ঘোরার আগে ডান দিকে ওনার বাড়ি ছিল। বড় বড় টিনের গর্ত ছিল। কত আগের কথা বলতেছি বুঝেছেন? দেখেন, যে কথা বলতে গেলাম, পরিচয় আমাদের আছে। আমরা প্রত্যেকটা জীব মাতৃগর্ভে প্রণব পেয়েছিলাম, সেদিন তার সঙ্গে দেখা হয়েছিল। এই জন্য দেখবেন শিশু জন্ম নেওয়ার পরে যখন ঘুমিয়ে পড়ে একবার হাসে, একবার কেঁদে ফেলে। আমরা বলি না, এই যে ভগবানের সাথে খেলা করতেছে, দেখ, কয় না নাকি কথা কও না কেন? কয় ওই দেখ ভগবানের কাছে পাইছে, হাসতেছে, যে এই সরিয়ে গেছে আপনি কান্দে পড়েছে। আস্তে 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 মাতৃ স্তনসুধা পান করতে করতে, প্রিয়জনের স্নেহ ভালোবাসা পেতে পেতে তখন ওই স্মৃতিটা ভুলে যায়। সেই জ্যোতির্ময় যে রূপ আস্তে আস্তে ভুলে যাই আমরা। কি বলছি বুঝতে পারছেন? পাগল বিজয় সরকার লিখলেন, তোমায় প্রথম যেদিন দেখেছি ওই সেই দিন, যেদিন আমার সঙ্গে আর কেউ ছিল না, কেবল
তুমি আমি দুজনে। ভুলি নাই ভুলিতে পারিব না। জন্মসিদ্ধ মহাপুরুষ কাদের বলা হয়? যারা ওটা কোনোদিন আর বলে না। আর মায়াবদ্ধ জীব আমরা ধীরে 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 এই সুন্দর ভুবন দর্শন করে আত্মীয় স্বজন পরিবারের মধ্যে মিলেমিশে সেই যে আনন্দের দেশে ছিলাম এটা ভুলে যাই। তাই সেই গান দেখুন, কবি গান লেখে কি ভাব নিয়ে যে লেখে সাধারণ মানুষ তো সবাই জানে না। ওটা যার যার ভাবে শেষে প্রয়োগ করে। এই জন্য বলে একটা কথার 8টা অর্থ, বলে না? একই গান যার যেমন বুদ্ধি, যার যেমন জ্ঞান, সে কিন্তু তেমন ব্যাখ্যা করে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন, দিনগুলি মোর সোনার খাঁচা, রইল না রইল না সেই যে আমার নানা রঙের দিন। আরে কি সুন্দর! এই গানটা যখন কোনো সাধু শুনবে তার কিন্তু এক ভাব হবে, দিনগুলি মোর সোনার খাঁচা। লাগা রইল না রইল না সেই যে আমার নানা রঙের দিন। এখন বয়স কত? কত বয়স? 55? কত? 48? 24 বছরে কেমন ছিল? দিন গুলিব সোনার খাঁচা, সোনার কাছে গড়িয়ে রাখলিও সেই যৌবনের সেই দিন আর পাবে না। হরি বলো। সেই দিন আর ফিরে বাবা। আমি নিজে আয়নার সামনে দাঁড়াই ভাবি কি ছিলাম আর কি হলাম। হায় রে বাবা, আপনি আপনার সেই যৌবন বয়সের কথা একটু ভাবেন। ও পদ্মে আঁকিয়ে গেলি কিভাবে তাকাতো মানুষ, নয়ন আর হেরে না, নিজের লজ্জাতে এইভাবে জাতীয় হতো। তারপরে ঠিক না নাকি? তাই আমি বুঝি না। হরিবল হরিবল। আমি তো করি মা লাগিয়েছি না। বাবা রশিদ, আমার একটা গান আছে না, কি ভাবলাম আর কি হলো মন ভোলা, দুনিয়া দিন কয়েকের খেলা, এত বেচা কেনা লেনা দেনা, দেখতে দেখতে ভাঙলো চাঁদের মেলা। শৈশব হতে ভাবলেন এতদিন, জীবন আমার বাড়তেছে দিন দিন, দিন গেলে কমে যায় একদিন। দিনগুলি একই ভাব,
সোনার খাঁচায় রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি। আমরা প্রত্যেকটা মানুষ একটা সুন্দর সময়ের মধ্যে ছিলাম, তাই সেই গানের মধ্যে দিয়ে পাগল বিজয় কি বললেন, তোমায় প্রথমে যেদিন দেখেছি মনে আপন মেনেছি, তোমার প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমার এমন মানো না, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা, ও তুমি জানো না। সেদিন ফাগুন দোল পূর্ণিমায় মৃদুল মিঠে মোবাই ফুল বনে পুলকের আলপনা, ফাগুন দোল পূর্ণিমায় মৃদুল মিঠে মোবাই ফুল বনে পুলকের আলপনা, সেদিন মধুর মাধবী রাতে বধুয়া মারি সাথে, সেই মধুর রাতে বধুয়া তোমার সাথে, মধুর মাধবী রাতে বধুয়া মারি সাথে, মধুর মাধবী রাতে বধুয়া তোমার সাথে, করেছিলেন সে জমিনি যমুনা, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা, ও তুমি জানো না। চলে গেলে আমায় ফেলে কি আগুন বুকে জেলে, একদিনও দেখিতে বন্ধু এলে না, চলে গেলে আমায় কি আগুন বুকে গেলে, একদিনও দেখিতে বন্ধু এলে না, তোমায় পেলে মোর দুঃখের কুন্ডি যে দেখাইতাম বক্ষ চিরে, দেখাইতাম বক্ষ চিরে, বুকের জানা মুখে বলা চলে না, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা, ও তুমি জানো না। কাষ্ট যোগে দাবানা জ্বালায় পোড়ায় বন জঙ্গল, মন পোড়ানো আগুন বন্ধু কাহানা, কাষ্ট যোগে দাবানা জ্বালিয়ে পোড়াই বন জঙ্গল, মন পোড়ানো আগুন বন্ধু কাহানা, কত বিরোহীর অন্তর তলে বিনা কাষ্ঠে আগুন জ্বলে, বিনা কাছে আগুন জ্বলে, কত বিরোহীর অন্তর তলে বিনা কাষ্ঠে আগুন জ্বলে, জ্বলে গেলে জ্বলে কি যাতনা, তুমি
বিরহ, কোনো কিছুতে বিশেষভাবে মন অবস্থান করার নামই বিরহ। তাকে ভুলতে পারছি না। শয়নে স্বপনে নিদ্রা জাগরণে মনের কোণে সেই মানুষটি বসে আছে, সেই রূপের ছোঁয়া। পৃথিবীর সমস্ত সম্পদ একদিক, আর সে আমার কাছে একদিক। এই যে সব সময় ভাবনা, এর নাম বিরহ। কখনো কাঁদছে, কাউকে বলতে পারছে না কেন কাঁদিছে, কে বুঝিবে তার কথা। তার মরমে যে কি ব্যথা। ওরে বাবা রসিক, এটা বুঝতে পারে না বলে মানুষ তাকে পাগল বলে, পাগলি বলে। একই কেমন যেন কিছু ভালো লাগছে, আচ্ছা লাগে না ভালো মধু বিহনে। দিবানিশি জ্বলিতেছে প্রেম আগুনে। চলে গেলে আমায় ফেলে কি আগুন বুকে গেলে, এক দিন দেখিতে বন্ধু এলে না। তুমি চলে গেলে আমায় কি আগুন বুকে গেলে, একদিন দেখিতে তুমি এলে না। তোমায় পেলে মন দুঃখের কুটিরে দেখাইতাম পক্ষ চিরে। দেখাইতাম পক্ষ চিরে। পেলে মন দুঃখের কুটিরে দেখাইতাম পক্ষ চিরে। এই বুকের জ্বালা মুখে বলা চলে না। আমি জানো না জনমরে প্রিয়, তুমি মোর জীবনে সর্বনা। ও তুমি জানো না। আমি ঘুরি জনম জনমে ক্ষিতি অত্তেজ মরুদ বনে, খুঁজে ফিরি বন্ধু তোমার ঠিকানা। ঘুরি জনম জনম ক্ষিতি অত্তেজ মরুদ বনে, খুঁজে ফিরি বন্ধু তোমার ঠিকানা। পাগল বিজয়ে বলে চিত চোর, আসবে কি জীবনে বিজয় বলে আসবে কি জীবনে। বিজয় বলে চিত্ত চোর, আসবে কি জীবনে মন। বুকে রইল ব্যথা ভরা বাসনা। জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সর্বনা। ও তুমি জানো না। প্রিয়কে হারাইয়ে প্রিয়ে পাখি হয়ে কাঁদে। পিয়া পিয়া শব্দ শুনি কেমনে পরাণ বাঁধে। দেখবেন পাখি ডাকে ও বউ সর্ষে কো, কেন ডাকে কেউ জানে না, কেন বলে তার ঠোঁট। হয়তো সর্ষে কুটতে বসেছিল প্রাণের প্রিয়তমা, যাকে ভালোবেসেছিল হয় না তারই রূপম। সেই অবস্থায় প্রিয়তমা দেহ ছেড়ে গেছে।
বসত ঘর। আমরা ভেবেও দেখি না এটা একটা ভাঙন নদীর স্বর। ভাঙা গড়ার মধ্যে দিয়ে চলতেছি সবাই, কে কতক্ষণ আসি আমরা কারো জানা নাই। শোনো বাবা রসিকি তুমি বলি তোমার ধারে, ওরে গণেশ পাগল কেষ্ট খেপা কৃপা করিল তোরে। পাগলদের পরশে তাইতে পাগল হই, মূলত পাগল আমি না, পাগল পাগল কথা কই। আমার হীরা মন পাগল, গোল্লদ পাগল, মহানন্দ পাগল ছিল। কেষ্ট খেপায়া রাগ পাগল জানে সবাই ভালো। কালা প্রেমানন্দে হরি বলে হরি আছে পারি, একবার বদন ভরে সবাই মিলে বলো হরি বল হরি বল। সেই পাগলদের ছোঁয়া পেয়ে দুসার কথা কই, আমি কি আর বলতো রসি আসল পাগল হই। আমার গানে আছে দেখো নাই বাবা, হ্যাঁ আমি তো লিখেই দিয়েছি। পাগল বিজয় বলে মনের কথা কই, আমি খাঁটি ভাবের পাগল নই। মনের মাঝে গোল বেঁধেছে তাইতে পাগল হই। পাগল বিজয় বলে মনের কথা কই, আমি খাঁটি ভাবের পাগল, মনের মাঝে গোল বেঁধেছে তাইতে পাগল হই। পাগল আছে দুই প্রকারে শোনো দিয়ে মন, যদি কেহ ঈশ্বরকে করে অন্বেষণ, তার খাওয়া নাওয়া ঠিক থাকে এক লক্ষেতে রয়। যেখানে সেখানে শুয়ে পড়ে ছয় না ভালো বিছানায়, বন জঙ্গলে কাটাইতেছে তার মনেতে অনুরাগ। ভাবে না সে এলাম কোন দেশে, জঙ্গলে আছে কিনা বাঘ। মনের মানুষকে পাবার পরে এমনি ভাবে যখন ঘোরে, না বুঝিয়া দেশের মানুষ পাগল ভাবে তারে। হয়তো মাথায় তার তেল নাই, করে না সে স্নান, মুখে শুধু গাহে তার ওই ইষ্ট গুণগান। কখনো হরি বলে লাভ দেয়, দেয় ধুলায় গড়াগড়ি। তার ভাব কজন বুঝবে আসে নর নারী। তুমি কেন এসেছিলে তোমায় চেনা চেনা লাগে, জানি না তুমি যে কি বলতো আমার পুরো ভাগে। প্রমথ তোমার কিছু হয় নাকি? ও তুমি নবনীতা, তোমার পোশাক দেখে বুঝতে পারি নাই। মাগো ভালো থেকো, ঠাকুরের কাছে প্রণামও জানাই। প্রথম ভেবেছিলাম কোনো আমেরিকাবাসী আসলো কি ঠাকুর নগরে, এখন দেখি নবনীতা পরিচয় দেয় মরে। এমা মাঝে মাঝে একটু যাস তো দেখি আমার বাপ ধনকে নিয়া। জানি না তো তোরা কি কাজ করিস, বেড়াস কোন কাজে ঘুরিয়া। নবনীতা এসে 500 টাকা দিল আমার হাতে, কৃপা যেন করেন আমার ওই হরি জগন্নাথে। একবার উলুধ্বনি হরিধ্বনি করুণ ভক্তগণ, ঠাকুর যেন মনোবাসনা করে দেয় পূরণ। তাহলে পাগল একবার হয়, তাকে পাওয়ার জন্য গো। যেমন সাগর বন্ধুকে পাবার তরে নদী পাগল হয়। দুই কুল ভাসাইয়ে দিয়ে
নদী তখন ধায়। কার বাড়ি ঘর ভেসে গেল সেদিকে নদীর লক্ষ্য নাই। নদীর শুধু একটা লক্ষ্য, আমি সাগর বন্ধুকে চাই। এই পাগলা নদী ধেয়ে চলে যাব সাগর পাবার দায়। যদি কোনো জীবাত্মা ভগবানকে পাবার জন্য পাগল হয়, সেই মানুষ সকল ভুলে সে হয়ে যায় আত্মহারা। এই ভাবটাকেই হরিচাঁদের মতে মতুয়া বলে তারা। মেতে গেলে মতুয়া বলে সে যে নামে মেতে যায়। রাম নাম, কৃষ্ণ নাম, কালী নাম, যে নামে সে থাক। যে নামে যে মাতুয়ারা হবে সেই নামের মতুয়া হয়। হরি নামে মাতোয়ারা তাই মতুয়া নাম দেয়। তবে মাতোয়ারা শব্দ থেকে মতুয়া শব্দ এলো। এই মতুয়া আগে একটা গালিগালাজ ছিল। যখন হরি বলে যেত এই ভক্তবৃন্দ মেতে, মতুয়া বলে গালি দিত। শোনেন সুধী সতে, এটা অশ্বিনী গোসারি গানেও আছে, এটাই আমার কথা নয়। আমার ঠাকুর বলেছিলেন মতুয়ারা হবি আলাদা সম্প্রদায়। যখন মতুয়া বলে গালি দেয় তোরা হবি মতুয়া নামে খ্যাত। যখন ঠাকুরের কাছে বলেছিল আমাদের বলে মতু, মাতোয়ারা শব্দ থেকে এই মতুয়া শব্দ এলো। যেমন ভগ্নী থেকে বোন, আবার বুন্দিও বলা ভালো। এই যে আমার কনিষ্ঠ ভগ্নী আমার পিছনে গান গায়, ওকে বোন বলে সম্বোধন করলে কি আলাদা হয়ে যায়? যদি বলি আমার কুট্টি বুন্ডি, তাতে কি বা দোষ? একটু শব্দের ব্যবধান, তাতে নাই আফসোস। ঠিক মাতোয়ারা মাতোয়া মতুয়া শব্দ এলো। হরি নামে দেখো তারা পাগল হয়ে গেল। যেমন মীরাবাই কৃষ্ণ নামে পাগল হয়েছিল। কৃষ্ণ কৃষ্ণ বলে মীরা কাঁদিতে লাগিল। কৃষ্ণের দেখা পায় না বলে মীরা প্রাণ বিসর্জন দিতে চায়। নদীর কূলে আত্মহত্যা করবে বলে ধায়। এমন সময় কৃষ্ণ এসে পিছনে দিল টান। আবার দেখি আমার হাতে এলো কাগজ একখান। এমন এমন গান লিখে দেন আমি জীবনেও গাই নাই। এটা অনাদি বাবুর গান বটে, আমার জানা নাই। যদি আপনার কাছে লেখা থাকে এনে দিতে পারেন আমার ধারে। গাইব তাতে আপত্তি কোথায়, আমি ভালোবাসি জ্যাঠামণিরে। তোদের মুখস্থ আছে নাকি? ওপার হতে যারা পারবি? তোর কাছে আছে? আমি কোনোদিন এই গান গাইনি, ওরা গায় যারা। তোমাদের কারো কাছে আছে? আছে? সুর আমি জানি। কারো কাছে আছে গানটা? কারো কাছে আছে কি গানটা? ও, এই গানটা আমি জানি না। আমি না জানলে গাইব কি করে? পাগল বিজয়ের ভূমিকাতে আছি, বিজয়ের গান গাই। আর একখানা গান শোনাবো, তাতে আপত্তি আমার নাই। তাহলে পাগল তত্ত্ব ব্যাখ্যা করছিলাম আমি ধরে ধরে। যেমন নদী ছোটে পাগল হয়ে সাগরকে পাবারে করে, ঠিক তেমন কোনো জীবাত্মা যদি পরমাত্মাকে চায়, মাতোয়ারা হয়ে তখন তাহার দিকে ধায়। মানুষটাকে কখনো পাগল বলে শোনেন জ্ঞানী জন। আর যখন সে পেয়ে যায় তার ইষ্টের দর্শন, তিনি হচ্ছেন আনন্দময় পরম ঈশ্বর।
তার ছোঁয়ায় পরমানন্দ ভরে যায় অন্তর। যেমন নদী গিয়ে সাগরের সঙ্গে যখন যাবে মিলে, ওই নদী নাচতে থাকবে তখন ঢেউয়ের তালে তালে, তরঙ্গের সঙ্গে মিশে গিয়ে কি আনন্দ হলো।